সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও এখন নিয়ে আসতে যাচ্ছি। এটি আপনারা দেখছেন, এখানে ট্রিপড সেট করা হয়েছে। তো এখানে কি কি কাজ করা হচ্ছে এটা আপনাদেরকে এখন আমি বিস্তারিত দেখাবো এবং বিস্তারিত আর কি আপনারা আমাদের ভিডিওর মধ্যে থেকে বুঝতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর কিভাবে কাজ হচ্ছে এগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা শুরুতে এখানে একটি ট্রিপড দেখতে পাচ্ছেন। ট্রিপডের সঙ্গে একটি মোটর সংযুক্ত করা হয়েছে, আর আপনারা একটি পাইপ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বোরিং পাইপ, অর্থাৎ এটা দিয়ে বোরিং করা হচ্ছে। তো এটা হচ্ছে মূলত সাবমার্সিবল পাম্পটি বসানোর জন্য বোরিং করা হচ্ছে। এখানে 600 ফিট ডিপ করা হবে এবং 600 ফিট নিচ থেকে পানি উত্তোলন করা হবে। অর্থাৎ এখানে মোটর লাগানো হবে এবং সেই মোটর থেকে পানির ট্যাঙ্কিতে পানি দেওয়া হবে। এবং অর্থাৎ বাড়ির ব্যবহারের জন্য যে সকল যে পানিটা ব্যবহার করা হবে সেই পানি কিন্তু যে মোটর সাহায্যে তোলা হবে, সেই মোটরের জন্য আসলে এটি করা হচ্ছে। তো এখানে যে মিস্ত্রি ভাই কাজ করতেছেন, ভাই আপনার নাম? মোহাম্মদ কাসিম আলী। আচ্ছা, আপনাদের এটা কোথায়, অফিস কোথায়? ওইটা তো অফিস হয় না, আমাদের বাড়ি মহিপুর। আচ্ছা, আপনারা সবসময় বোরিংয়ের কাজই করেন? সবসময়। আচ্ছা, রংপুরের বাইরে আশেপাশে যদি কেউ এরকম সাবমার্সিবল পাম্প বসাইতে চায় 600 ফিট গভীর পর্যন্ত, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে? আমাদের সাথে যোগাযোগ আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0170 422 4247। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলেন। মোহাম্মদ কাসিম আলী। আরেকটা আছে, আর কোনো মোবাইল নাম্বার থাকলে সেটাও বলেন। আছেন 01750601977। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যদি রংপুরের বাইরের আশেপাশে এই ধরনের পাম্প বসাতে চান তাহলে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ওনারা আপনাদের যেখানে পাম্প বসাবেন সেখানে গিয়ে এরকম যন্ত্রের সাহায্যে পাম্প বসিয়ে দেবে। এই ধরনের একটা পাম্প বসাতে আপনারা কত টাকা খরচ নেন? আমরা 2 বোরিংয়ে নেই আপনাদের 40,000। আচ্ছা, আর যদি মনে করেন 3-5 বা 3-6 বসায় তাহলে মনে করেন 60,000। ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে দাম সম্পর্কেও ধারণা পেলেন। আপনারা যদি এই ধরনের টিউবওয়েল বসান তাহলে আপনাদের কী ধরনের খরচ পড়বে সেটা আপনারা জানতে পারলেন। আর যখন আপনারা বসাবেন তখন কিছুটা আলাপ আলোচনা করে নেবেন। তো এখন আপনারা দেখছেন এটি পাইপ দিয়ে বোরিং করা হচ্ছে। এটাকে ওয়াশ বোরিং বলা হয়, মোটরের সাহায্যে। যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি এখানে পানিতে আবার সংযোগ করা আছে। এখানে আরও একটি মোটর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গোবর রাখা হয়েছে। গোবর দেয় সাধারণত বেশি গভীর করলে, সেক্ষেত্রে যাতে পাশের মাটিগুলো ভেঙে না পড়ে, এই জন্য কিন্তু এখানে গোবর ব্যবহার করা হয়। নলকূপেও ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মোটর আছে। এই মোটরের সাহায্যে পানিগুলো আবার এই বোরিংয়ের ওখানে পাঠানো হচ্ছে। অর্থাৎ যে কাটিং যেটি প্রবেশ করছে মাটির নিচে, সেটিতে কিন্তু এই পাইপ দ্বারা পানি সরবরাহ করা হচ্ছে, আর সেটি ধীরে ধীরে বোরিং করছে। তো যখন পাথর পাওয়া যাবে সেক্ষেত্রে ছোটো ছোটো পাথরগুলো উপরে উঠে আসবে, এবং বড় ধরনের পাথরগুলো সাধারণত পাইপের মাথায় একটি হ্যামার
সংযুক্ত করে সেগুলোকে ভেঙে বোরিং করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এনাদের পাইপ আছে, সেগুলো দেখাবো। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এখানে ওনাদের আরও একটি যন্ত্র আছে, এটির সাহায্যে বোরিংয়ের কাজে আরও অন্যান্য কাজগুলো করা হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনাদের আরও অনেকগুলো পাইপ দেখতে পাচ্ছেন। এই পাইপগুলো আসলে বোরিংয়ের কাজে ব্যবহার করা হবে, এগুলো বসানো হবে। টোটাল 600 ফিট ডিপ পর্যন্ত ওনারা গভীর করবে আর কি। তো এগুলো হচ্ছে সেই বোরিং পাইপ। যদি কখনো পাথর এসে যায় সেক্ষেত্রে পাথর ভাঙার জন্য হ্যামার বা এই ধরনের অন্যান্য পাইপগুলো ব্যবহার করতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে কিভাবে সাবমার্সিবল পাম্পের জন্য গভীর নলকূপ বসানো বা গভীর পাম্প বসাতে হয় 600 ফিট গভীর পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।